আলাইকুম গাইজ, আজকে আমরা খেলতে চলেছি পাপা পিৎজারিয়া, যেটা কিন্তু আজকে আমরা এক্সিট করবো। আমি কিন্তু অনেক এক্সাইটেড। তো চলুন গেমটা প্লে করা যাক। এটা কিন্তু অনেক খতরনাক একটা গেম। এই দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু পাপা পিৎজারিয়ার হোটেল, এটা রেস্টুরেন্ট। এই দেখেন ভাই, রেস্টুরেন্টটা কিন্তু খতরনাক। দেখেন ও ভাই, যে কিনা পিৎজা মেনু, পেপারনি $5, মার্গেরিনা $3, পাইনাপল $4, ভেজিটেরিয়ান $3 আর হিউম্যান $5। ও ভাই খতরনাক গাইজ। এই দেখেন আমাদের সাথে আর একটা প্লেয়ারও যাচ্ছে ভাই। দেখেন মানুষের মাথা, কঙ্কাল ভাই। গাইজ এটা কিন্তু এক্সিট ডোর, আমরা এক্সিট দিয়ে বের হতে পারবো না, আমাদের এই যে পার্কউট করতে হবে। তো চলুন আমরা পার্কউট করা শুরু করি। এই যে এই বাটনটাতে চাপ দিতে হবে। গাইজ নিচে চলে যাচ্ছি। ওয়েলকাম টু ইয়োর ডুম ভাই। অস্থির একটা জায়গা চলে এসেছে আমরা গাইজ। এই দেখেন ভাই, কত খতরনাক একটা জায়গা। এই জায়গায় কিন্তু এই যে দেখেন মানুষের হাড়গোড় পড়ছে। গাইজ অনেক ভয়ঙ্কর একটা গেম। আমি কিন্তু নিচে পড়ে গেলাম। আচ্ছা, এটা একটু কথা কম বলে আমরা কাজ শুরু করি। 1 2 3 4 5 6। ও ভাই চলে এসেছি গাইস। ভাই এখানে দেখেন, এই এখন এখানে একটা গ্র্যানির ট্র্যাপের মতো একটা আছে, কিন্তু আমরা বোটের মতো যাবো না, আমরা ট্রিক্স লাগাবো। আমরা হলো পুরো প্লেয়ার, আমরা একটু ট্রিক্স লাগাই। এই দেখেন গাইজ, আমরা একটু ট্রিক্স লাগাবো এখন। গাইজ দেখেন কিরকম অস্থির একটা ট্রিক্স। গাইজ এখানে এখন কিন্তু আর স্টিক ইউজ হবে না, এখন এই যে জায়গাতে আমাদের যেতে হবে। গাইজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেলাম গাইজ, অস্থির একটা ভয়ানক ফিলিংস গাইজ। এখন কিন্তু আমরা এই জায়গা দিয়ে টুকটুক করে বের হয়ে যাব। গাইজ এটা কিন্তু ভুল হতেই পারে গাইজ। আমরা এখন ও ভাই চলে এসেছি, মানে কি বলবো, যাই হোক আমরা এখন এই পিৎজাগুলো ফলো করে যাব। এ ভাই দেখুন পাপা পিৎজারি আসছে আমাদের পিছনে। ওরে ভাই অনেক ভয়ঙ্কর একটা পিৎজা দোকানওয়ালা, মানে ব্যবসায়ী গাইজ। কি কি লাগিয়ে রেখেছে ভাই, এই জায়গায় দেখেন কি লেখা, আই ক্যান সি ইউ। আমাকেও দেখছে, পাপা পিৎজারি আসছে গাইজ। গাইজ আমরা পিৎজাগুলো ফলো করে করে সামনে চলে যাব। আর সামনে হয়তো একটা টানেল আছে। হ্যাঁ আমাদের ধারণা ঠিক ছিল, সামনে একটা টানেল আছে গাইজ। এই জায়গায় কিন্তু লাভ দিয়ে আমরা যাবো না, আমরা হলো পিরো প্লেয়ার, আমরা হলো হ্যাকারিয়া। এই জন্য আমরা টেক্স ইউজ করবো গাইজ। টিকটা আপনাদের দেখাই, আপনারাও ইউজ করতে পারবেন যদি চান। এই বোটরা ওদিক দিয়ে লাফিয়ে যায়, আর আমরা যাবো ট্রিক্স ইউজ করে গাইজ। দেখতে পাচ্ছেন এই যে কিন্তু নিচে কিন্তু পিৎজারিয়ার শীত পরে আছে, শীত বলেন ঘু বলেন যাই হোক, আর বমিও হতে পারে গাইজ। আমরা একটু উল্টো দিকে চলে গেলাম। হ্যাঁ তো এখন আমরা শিরময় ভেবে উপরে উঠবো। ডুম ইজ কামিং। ডুম মানে কি বুঝলাম না ভাই, এই লেভেলটা এত কঠিন মানে বলার বাইরে। এখানে ভিতরে কিন্তু অনেক ভয়ানক জিনিস আছে। দেখেন ভাই, মানুষের কঙ্কাল, মানুষকে মেরে রেখেছে গাইজ। এই মেয়েটা কিন্তু আবার আমাদের সামনে চলে আসলো। এই যে মেয়েটা কিন্তু আমাদের সামনে আবার চলে আসলো গাইজ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মাকড়সার জাল রয়েছে, আর আমরা যদি এই মাকড়সার জালগুলোতে পা দিই তাহলে ভাই পাপা পিৎজারিয়া চলে আসছে মাকড়সা ছেজে। এজন্য আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে গাইজ। এই যে আবার মেয়েটা কিন্তু পার হতে পারিনি, আমরাই পার হচ্ছে। মেয়েটার নাম কি দেখি তো, কাই সেপোর ভাই, কি নাম গাইজ। আমরা কিন্তু কথা ভাই এটা কিন্তু অনেক হার্ড একটা লেভেল আছে, এই লেভেলটা কিন্তু পার করা একটু কঠিন গাইজ। আমরা কথা না বললে লেভেলটাকে পার করিনি, কথা বললেই কিন্তু এই লেভেলটাকে পার করা অসম্ভব গাইজ। আমি কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি। ও ভাই অস্থির, ও ভাই আর এক ধাপ। এই ভাই পাপা পিৎজারি এরকম করে কিসের জন্য ভাই, ও কি পাগল নাকি গাইজ। এবার
এবার কিন্তু একটু বেশি হয়ে গেল, পিৎজারি একটু নাক মুচকালো। গাইস কার পারনি আমাদের সামনে কি করছে, হ্যাঁ ও পার হবে না, আমাদেরও পার হতে দিবে না। গাইস আমরা আমার প্লেয়ারটা কিন্তু ও জোস একটা প্লেয়ার, হিজরা প্লেয়ারটার নাম কিন্তু আমি ছেলেও চুজ করিনি, মেয়েও চুজ করি। ও ভাই আর এক ধাপ আর এক ধাপ আর এক ধাপ। ও ইস ভাই পিৎজারি এত খারাপ কেন, হ্যাঁ পিৎজারি শুধু আমাদের বোকা বানায়। গাইস আমরা কিন্তু অনেক চালাক প্লেয়ার, আমরা এখন তাড়াতাড়ি লাভ দিয়ে যাবো। গাইস লাভ দিয়ে যেতে কিন্তু একটু ভুল হতে পারে, কারণ আমরা তাড়াতাড়ি যাচ্ছি, আমরা প্রিয় প্লেয়ার। গাইস কথা না বলে এ দেখেন ভাই বাবা পিৎজারিয়া কিন্তু মেয়েটার দিকে তাকিয়ে আছে, মেয়েটাকে হ্যাক করে ফেলছে। ভাই আমাদের টাইপের আর একটা আসছে ভাই আমাদের সাইজের, কিন্তু যেখানে একটা বট প্লেয়ার হয়তো দেখে বোঝা যাচ্ছে। ও প্রথমবারই মরে গেল। ভাই পিৎজারি এত ফালতু কেন ভাই, এরকম করে শুধু চলে আসে। গাইজ এখন আমরা কথা না বলে কাজ শুরু করি। ভাই আমরা চলে এসেছি গাইস, আমরা কিন্তু রাতটা পার করে দিয়েছি, আমাদের মনে অন্ধকারের মধ্যে এটা কি হলো, নিচে চলে গেলাম ভাই, কিন্তু খুব খারাপ হলো গাইস। এখানে কি হয়, এটা কি হলো ভাই, এটা কোনো কথা, আমরা তো ঠিকভাবেই যাচ্ছিলাম। ও মানে এই কালো দাগগুলো অ্যাভয়েড করে চলতে হবে ভাই, যে আমরা কিন্তু আমরা তাড়াতাড়ি এখান থেকে। ও ভাই স্ক্যাম গাইস, এটা মানে কি বলবো। ও গাইস আচ্ছা এবার কথা না বলে কাজ শুরু করি। আমরা চলে এসেছি, গাইজ আমি চলে এসেছি। আর গাইজ জায়গা দেখেন অনেক বড় একটা টানাল, অনেক বড় ভাই। এই দেখেন নিচে কিন্তু সাদা গাইজ, আমাদের নিচে পড়া যাবে না, আমরা পুরো হয়ে যাব। এগুলো গেম কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপারই না। আমরা কিন্তু এই ভ্যারিস পিজন এসকেপ খেলেছিলাম একবার, ওটা কিন্তু আমরা নিমেষেই পার করে ফেলেছিলাম। গাইস আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন। আমাদের টার্গেট হলো 1000 লাইক। 1000 লাইক যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা এটা হার্ড মোডে খেলবো। জানি না এটা হার্ড মোডে খেলা যায় কি না, কিন্তু চেষ্টা করবো হার্ড মোডে খেলা। 1000 লাইক কিন্তু দিয়ে দেবেন। গাইজ নিচে পড়ে গেলাম, এটা কোনো কথা, একটু ভাই এবার কেয়ারফুল হয়ে খেলতে হবে, কথা কম বলে সামনে যাই। গাইজ এটা শেষই হচ্ছে না, কত বড় পাপা পিৎজারিয়া, ঘরের মধ্যে এগুলো কি লাগাই দিয়েছে ভাই, হোটেলের মধ্যে এগুলো কি লাগাইছে, রেস্টুরেন্ট আর কিছু। গাইস ভাই লাস্টে চলে গেছিলাম, কিন্তু ভাগ্যবশত নিচে পড়ে গেলাম। পিৎজারিয়াকে একবার পেলে খালি হয়েছে, পিৎজারিয়া আর অবস্থা খারাপ করে দেবো আজকে। গাইস এবার কিন্তু প্রিয়র মতো করে যাচ্ছি, প্রিয় প্লেয়ার হাত ভাইয়ের মতো করে যাচ্ছি। গাইস আমরা কিন্তু ভাই একটুর জন্য বেঁচে গেলাম। গাইস পড়ে গেছি, এটা কোনো ব্যাপার না, যেটা কথা কম বলে আমরা কঠিন লেভেলটাকে পার করি।
চলে আসছে আর একটু কতগুলো টানেল লাগিয়ে রেখেছে তা পাইপ। ও ভাই চলে এসেছি গাইস। এখন আপ আপ বলছে কেন? এটা কি আপ? উপরে যাব? ও আর নিচে করে গেলাম গাইস। আবার ট্রাই করি, দেখি পারি কি না। এটা বাচ্চাদের গেম, এবার কথা না বলে এবার করি। যখন যেবারই কথা না বলি সেবারই কিন্তু হয় গাইস। এটা আমাদের নতুন ট্রিক্স গাইস, আমাদের নতুন ট্রিক্সটা কিন্তু কাজে লেগেছে। ও ভাই চলে এসেছি। আপ আপ বলছি, উপরে যেতে হবে। এই ভিতরে উপরে যেতে হবে। আর এবার কি ভাই? ও এবার মনে হয় আবার পাপা পিজ্জারি আসবে। কি ভাই কিরকম শব্দ হচ্ছে? ও ভাই পাপা পিজ্জারিয়া। ও ভাই কি ভয়ানক বলা পাচ্ছে ভাই। ও ভাই, ও ভাই দাঁতগুলো দেখেছো ভাই, একদম ভালো দাঁত। পিজ্জারিয়া কিন্তু বাচ্চাদের গেম, এটা আমরা একটু মজার জন্য খেলছি। আর যদি বড়দের গেম খেলি তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। এটা আমরা বুড়ো বুড়ো হয়েও বাচ্চাদের গেম খেলছি ভাই। ভাই নিচে চলে এসলাম। ও ভাই ভাই এই যে এই পাইপগুলো পার হতে হবে গাইস। অনেকবার কিন্তু আমরা কথা না বলে পার হতে পেরেছি, এবারও কথা না বলে শুরু করা যাক। ও ভাই পার হয়ে গেছি গাইস, একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলাম। গ্রাফিক্স হবে এরকম। গাইস এই ভাই লেজার লাইটগুলো কি খারাপ। লেজারগুলো আমাদের ভাই পুরো শরীর একদম মানে এই গাইস এবার কথা না বলে কাজ শুরু করি। এরকম কথা, আমরা প্রিয় প্লেয়ার হয়ে এরকম মজা করছি। এবার মজা করা যাবে না, এবার সিরিয়াসলি খেলতে হবে। গাইজের বাচ্চাদের গেম আমরা খেলছি, তাও কিন্তু পারছি না। আমরা প্রিয় প্লেয়ার, এবার বাচ্চাদের গেম যেহেতু সেহেতু আমরা এটাকে পার করে দেখাবো এই মুহূর্তে। এই দেখেন বলছিলাম না বাচ্চাদের গেম, আমাদের কাছে এটা কোনো ব্যাপারই না ভাই। ভাই কঙ্কালগুলো এরকম করছে কেন? ডিসকো ড্যান্স দিচ্ছে কেন ভাই? গাইস এই দরজাটা খুলছে না কেন? ও আমাদের মানে কিছু লাগবে এই দরজাটা খুলতে। দেখে আছে বাচ্চা, একটু দেখে আসি। ও ভাই যে একটা ক্রোবার আছে, বেশ কঙ্কালে হাতে ক্রোবার থাকলে কেমন করে ভাই? ও কয়েকটা কঙ্কাল ড্যান্সিং করছে আর ওই কঙ্কালটা ক্রোবার নিয়ে চুপ করে বসে আছে। এই যে ক্রোবার দিয়ে দরজাটা খুলি, এই দরজাটা কিন্তু খুলে যাচ্ছে আমাদের। এখন আমরা বের হয়ে যাই এই দরজা দিয়ে গাইস। এখন এই বাটনটা হয়তো চাপ দিতে হবে। হ্যাঁ বাটনটা চাপ দিলে আমরা উপরে চলে যাবো গাইস। একটা যে আমাদের সাথে মেয়েগুলো না, ওই মেয়েটা কিন্তু অনেক বড়। ও কিন্তু এ পর্যন্ত এখন আসতে পারিনি, আমাদের আগে কিন্তু গেল, কিন্তু এখন এ পর্যন্ত আসতে পারিনি। এই যে আমরা এখন উপরে যাচ্ছি, জানি না উপরে কী হবে। উপরে হয়তো কোনো ভয়ানক একটা কিছু হতে পারে, কোনো পার্কোর চ্যালেঞ্জ হতে পারে উপরে। দেখি কি হয়। ও ভাই কি কাটা দেখছেন ভাই, অস্থির ভাই, কিরকম একটা ধারালো কাটা। ভাই নিচে পরে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলাম ভাই। এটা কিন্তু অনেক কেয়ারফুলি খেলতে হবে। এটাতে যদি মনোযোগ না দিই তাহলে কিন্তু আমাদের হবে না। এটা আমরা কেয়ারফুলি খেলবো। এটা কিন্তু বাচ্চাদের গেম আমরা এটা কি ভাই সময় মতো দিয়ে গেলাম। এটা হলো একটু সমস্যা হতে পারে। গাইস আবার যাব। এটা কি ভাই, এটা অনেক কঠিন।
আমাদের কাছে কোনো কিছুই কঠিন না, আমরা এখন সেকেন্ডে সেকেন্ডে পার হব ভাই। What the ফুচকা কি হচ্ছে আমাদের সাথে? গাইস লাভ দেওয়া যাবে না, এটা বুঝলাম যে গাইজের মধ্যে লাভ দেওয়া যাবে না, আর একদম মানে সময় মতো যেতে হবে। গাইস লাভ দিচ্ছি না তাও বিরক্তিকর কারবার। গাইস কিরকম করে গাইজ এখন কিন্তু একদম মানে এখন চুপ করে থাকবে, মানে একদম সাইড। গাইজ আমি কিন্তু পার করে ফেলেছি। আরে কিচেন লেখা হচ্ছিল, ও ভাই সেখানে কত কিছু, অনেক জায়গাতে মানুষের কঙ্কাল হাড়গোড় সব পড়ছে ভাই, কি ভয়ঙ্কর ভাই। হচ্ছে ছোট্ট রেস্টুরেন্টের মাঝখানে এত কিছু। পাইপগুলো ভাই, ওখানে আর একটা মানে প্লেয়ার আসছে দেখো তো, ওই যে ভাই একটা প্লেয়ার, নাম কি? ইস ভাই নিতে পেরে গেলাম আমি, ওদের মতো হাড্ডি হাড়গোড় ভেঙে ভেঙে করে গেছি। গাইস আবার যাব, আমরা হার মানবো না। ইস ভাই এবার কিন্তু সিরিয়াসলি খেলতে হবে, চুপ করে থাকতে হবে। যেবারে আমরা চুপ করি সেবারে কিন্তু আমাদের হয়, চুপ করে থাকি। ভাই এবার একটু চুপ করে থাকি। ও ভাই এটা কিন্তু পার করে ফেলেছি এখন। যেটা কি হলো নিজেও বুঝতে পারলাম না। আচ্ছা আমরা যাই, এটা দিয়ে যাই। এটা কিন্তু খুবই হার্ড একটা লেভেল, খুবই হার্ড হয়, যেখানে কিন্তু অনেক কেয়ারফুলি থাকতে হবে। ঠিক ভাই রোবলক্সে থু মারি, রোবলক্স এখন কঠিন গেম বানায় কেন ভাই? ভাই আবার নিচে পড়ে গেলাম, এটাই মনে হয় সবচেয়ে হার্ড, যেটাই মনে হয় সবচেয়ে হার্ড। ভাই এবার কিন্তু বিরক্ত হয়ে গেলাম, এবার একদম প্রো প্লেয়ারের মতো খেলতে হবে। এবার কিন্তু একদমই ফালতুগিরি দেখানো যাবে না, একদম ফালতুগিরি দেখানো যাবে না, এবার কিন্তু প্রোর মতো খেলতে হবে। আমরা এখন একটু বাচ্চাগিরি দেখালাম, নাহলে আমরা কিন্তু প্রো প্লেয়ার, এটা আমাদের মজার জন্য করছি, এটা কোনো ব্যাপার না। এই দেখুন এবার জিতেই ফেলবো, এবার যদি না জিতি তাহলে দেখেন আমার নাম আমার নামই থাকবে। এবার না জিতলে আমার নাম, এবার যদি জিতি তাহলে ভাই একদম পিৎজারিয়াতে তো গু খাইয়ে দেব, পিৎজা না গুখা। ভাই অনেক কঠিন, এত কঠিন মানে এটাই সবচেয়ে বেশি কঠিন, এটার চেয়ে কঠিন আর মানে এর মধ্যে আর মানে আরও যে একটা ছিল মাকড়সার, ওটা কঠিন ছিল। হাড়গোড় সব ভেঙে ভেঙে শেষ, মানে একদম অবস্থা খারাপ। কুকুরকু গাইস আবার যাব, হার মানছি না ভাই, হার মানছি না, যতক্ষণ না পার হতে পারবো না ততক্ষণ ছাড়বই না, হার মানছি না। এবার পার হবই, এবার 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 এটা একটু কঠিন তো আছে। আমার সাথে আর কোনো প্লেয়ার আসছে না কেন, আর সাথে আর কোনো প্লেয়ার আসছে একটু চ্যালেঞ্জ করা যেত। ভয় 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 ভয়
ওরে ভাই ওরে ভাই 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 ও 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 ভাই ওরে বাবা guys 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 আমার ফুটকি মুটি যাবে এক হয়ে গেল ও ম্যান অটিস্টিক মার্কা কারবার হচ্ছে এখানে গাইস গাইস কয়বার মরছি কিন্তু আবার ফিরে আসছি এটা রোবলক্সের লজিক গাইস দিস মাদারফাক এই এবার না হয় এবার 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 এবারে এরে 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 ভাই এ ভাই কথা বল না কথা বল না কথা বল না কথা বল না ভাই এগুলোর হাড়গোড় আমার উপর পড়ছে ফকির করে হাড়গোড় আমার উপর অনেক রিক্স অনেক রিক্স রোবলক্সের কুষ্টি বিলাই তাই এবার কিন্তু আবার চলে যাবো ইংরেজি ভাষা বলি রোবলক্স যেহেতু ইংরেজি ভাষা বলে আমরা ইংরেজি ভাষাটা গালি দেব বাস্টার এবার কিন্তু গালি টালি কিছু না এবার একদম সিরিয়াস মোডে এটা কিন্তু আমাদের সিরিয়াস মোড আমরা নিচে বলবো এটা আমাদের সিরিয়াস গাইস এবার একদম ঝাকাস এবার ঝাকাস গাইস মানুষের মরদ এগুলো আমাদের উপরে আমাদের দুর্বল করে দিচ্ছে গাইস এই জায়গায় ফকির মার্কার স্ট্যাপ কে বলছে এবার কিন্তু একদম দিয়ে দিতে হবে এই যে এবার পার হয়ে গেলাম এবার এই যে এর মধ্যে যাব এবার কি হবে ভাই এর মধ্যে আমাদের ভাই নিচে লাভা ওই লাভার মধ্যে ফেলে দিবে না তো কি হবে দেখা যাক ভাই ও লাভার মধ্যে ফেলে দিনি অটোমেটিক আমাদের এই পাপা পিৎজারে বাইরে বের হতে বলছে ও ভাই ও ও ভাই লাভার মধ্যে একদম পাছা গলে গেল গাইস কিরে আমাদের সাথে না আরো প্লেয়ার আসছে কথা ছিল এমনি ভাই এমনি লাভ দিই এর কিন্তু সিরিয়াস মোডে খেলতে হবে এবার সিরিয়াস মোডে না খেললে একদম দিয়ে দেবে গাইস হয় না কে কি গেম বাচ্চাদের গেমটা হয় না এবারে একটু বাচ্চাদের চিন্তা ভাবনায় চলে এলাম এবার যদি না হয় তাহলে এবারে পিরো গেমাররা হাত দিয়ে গেমটা থাকুক যাও চ্যালেঞ্জ নিলাম যদি না হয় এবার This is the hardest level in the world. Yes. Yes, guys. Yes, guys. Guys. এই মইটা উঠতে হবে এটা দেখি হলো মানে ওদিক দিয়ে উঠতে হবে মানে বুঝলাম যা একটু বুঝলাম এদিক দিয়ে উঠতে হবে ও ভাই বার হয়ে গেছি গাইজ এখন কী করতে হবে দিস ওয়ে মানে বুঝলাম না দিস ওয়ে কী করবো ও মানে বুঝতে পারলাম ওই যে ওই জায়গায় যে ছোটো ছোটো ওই একটা স্টেয়ারের মতো আসে না ওই দিক যেতে হবে ওটা ভাই এখান থেকে দেখাই গেল না তো অনেক কী বলবো হতেছে না আমরা পুরো প্লেয়ার লাভ হচ্ছে না এখান থেকে কিন্তু লাভ করা অসম্ভব মানে কি বলবো
এখান থেকে কোনো মানুষই লাভ করতে পারবে না আমার যা মনে হয়, কিন্তু আমরা লাভ করতে পারবো। গাইস জাম্পার পরে চাপই লাগে না, ওরে ও শুধু ওরে, কিন্তু গন্তব্যে যেতে পারে, এটা হলো ওর অ্যাবিলিটি। হিজড়া মার্কা প্লেয়ার নিছি আমরা, এই প্রতিবন্ধী মার্কা প্লেয়ারটা নিয়ে খেলাও যায় না, কিছুই করা যায় না গাইস। এখানে চাপ দেয় একটুর জন্যে যেতে পারলাম না। এবার যদি না হয় তাহলে রাহাত ভাইকে 2টা থাবর মারবো, চ্যালেঞ্জ। এই যে রাহাত ভাইকে কালকে 2টা থাবর মারবো। ও ভাই চলে এসেছে, ও ও ভাই গাইস চলে এসেছি, এখন এক্সিট। এটা কি রান হোম? ভাই এই জায়গায় লাস্টে কি কোনো বস টস কিছু আছে? গাইজ আমরা স্কেপ করে গেছি গাইজ, লাস্টে কিন্তু আমরা স্কেপ করে ফেললাম। এই দেখেন গাইজ, আমরা মনে করছিলাম দরজাটা মনে হয় বাইরে থেকে তালা মারা, কিন্তু না, দরজাটা তো বাইরে খোলাই আছে, জাদু শক্তি দিয়ে মনে হয় ওই পাপা পিজ্জারিয়া এটাকে আটকে রেখেছে। গাইজ ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে বলবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা বাই। ই ভাই, আরে ভাই ভাই শব্দ আসছে কেন? ভাই পাপা পিজ্জারিয়া, ভাই পাপা পিজ্জারিয়া, ভাই আমি মনে করছিলাম এখনো হয়তো শেষ, কিন্তু লাস্টে পাপা পিজ্জারিয়া আসছে। ভাই কোথায় যাবো এখন? কিছু করার নেই, এটাই বাস্তব, কিছু করার নেই এখন। বেঁচে কি লেখা? এর উপর উঠতে হবে, এর উপর উঠে পারছে। ও ভাই বেঁচে গেলাম, এখন কিছু করতে হবে না, এখন মানে এখান থেকে বের হতে হবে। গেম আমাদের শেষ গাইস, বাচ্চাদের গেমটাকে আমরা শেষ করে ফেললাম। তো আজকের মতো বাই বাই।